তো আজকে যেহেতু বাড়িতে আছি, চলুন শীতের সবজি দিয়ে কিছু রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করব। তো তার মধ্যে একটা ফেভারিট সবজি হচ্ছে আমার বেগুনের ভর্তা, আর দ্বিতীয়ত হচ্ছে আর কিছু মূলো, পালং শাক, এই সমস্ত সবজি শীতকালে খাওয়া উচিত। তো সেই সমস্ত ঘরোয়া রান্নাবান্না কিছুটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি বেগুনের সঙ্গে সঙ্গে লঙ্কাগুলো আর টমেটোটাও পুড়িয়ে নিচ্ছি ভালো করে। মানে এই সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে নুনটাকে ভালো করে মাখছি। লঙ্কাটাকে ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ওইখানে ভর্তাটা রাখা আছে, পুড়িয়েছিলাম যেগুলো ছাড়িয়ে রাখা আছে, তো এগুলোর সঙ্গে মাখিয়ে তারপরে ভর্তাটা বানিয়ে নেব। হাত দিয়েই মাখতে হবে। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটা বেগুনটার সঙ্গে আর টমেটোটার সঙ্গে মেখে নেব। এটার সঙ্গে আমি মেখে নিচ্ছি এটা। তো বন্ধুরা, এখানে আমি মাখিয়ে নিয়েছি এটা। এবার এটাকে ভর্তা বানাবো। বন্ধুরা, আমি এখানে তেলের মধ্যে হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি একটু, আর কিছুটা কাঁচা লঙ্কা দেবো, ধনে পাতা দেবো, আর একটু আদা দেবো। যেহেতু আজকে নিরামিষ, রসুন দিতে পারলাম না, পেঁয়াজও দিতে পারলাম না, ভর্তাতে সাধারণত দেয় না আদা, তো আজকে একটু আদা দিয়েই কষে দেবো। আর গোটা জিরে ফোড়ন দিয়েছি, এটাই আমি এখানে দিয়ে নিলাম একটু কষিয়ে। জাস্ট বেগুনগুলোকে যেটা মাখানো ছিল সেটা দিয়ে দেবো। এটা একটু কষা হয়ে গেছে, এবার আমি এটাকে নেড়ে দেবো। দিয়ে নেড়ে নিলেই আমি এটা নাড়িয়ে নিচ্ছি তেলেটা কষিয়ে নিলেই এটা রেডি হয়ে যাবে। এটা যত একটু কষাতে পারবেন ততই ভালো লাগবে। স্মোকি ফ্লেভারটা তো আছে এর সঙ্গে, খুবই ভালো লাগে এটা খেতে। এতে আমি একদম ফেলবেন না ডাঁটিগুলো, কিন্তু বেগুনের ডাঁটিগুলো এতেই দিয়ে দেবেন, তাতে অসাধারণ একটা স্মোকি ফ্লেভার থাকে, যেটা বেগুন পোড়ার সবথেকে বেশি ভালো লাগে খেতে। স্বাদ আর গন্ধ দুটোই এনহ্যান্স করে। তো ডাঁটিগুলো অবশ্যই এতে দেবেন তেলের মধ্যে। আমিও দিয়েছি, আপনাদের দেখুন ডাঁটির সমেত। বেগুনের ভর্তা একদম রেডি হয়ে গেছে আমার। তো এটা আজকে একটু স্পেশাল একটা রান্না করেছিলাম। পুরো পালং শাক আর বড়ি দিয়ে, মূলো দিয়ে তরকারি করবো। তার জন্য সবজি কিছু এখানে বড়িটা ভেজে নিচ্ছি। তো এখানে আছে মূলো, বেগুন, শিম গাছের, এগুলো মোটামুটি সবজি দিয়ে পালং শাকটা রান্না করবো। ঘরে যেরকম রান্না হয় নিরামিষ সেরকম। এটা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ভালো করে পাঁচফোড়নটাকে যদি তেলে ভাজা যায় তবেই কিন্তু এই শাকটার মজা হয়, ভালো খেতে লাগে। আদাটা আমি লাস্টে দিলাম এক্ষুনি সবজির ওপর, যাতে না তেতো হয়ে যায়। সরাসরি তেলে দিলে পুড়ে যেত, তো সেই কারণে সবজির সঙ্গে আদাটা মিশিয়ে দিয়ে দিলাম। একদম পুরো ফ্লেমে, পুরো হাই ফ্লেমে সবজিটা নাড়াচাড়া করে রেখে দেবো। নুন হলুদ নিজেদের আন্দাজ মতো দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এখানে নুন, হলুদ, চিনি আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে এমনি ফোড়ন দিয়ে দিয়েছি। কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি, না জিরে গুঁড়ো না ধনে গুঁড়ো, কিচ্ছু লাগবে না। শুধুমাত্র দিয়েছি নুন আর হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে তেলে সবজিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আর পাঁচফোড়ন দিয়েছিলাম, পাঁচফোড়নটাকে তেলে যত নাড়বে তত গন্ধটা এটা ভালো হবে। এতে যে টাটকা মূলো, টাটকা শিম দেওয়া আছে, তো এতেই ভালো ফ্লেভার হবে তরকারি। বন্ধুরা, সবজিটা পুরো তেলে ভাজা হয়ে গেছে একদম চালু করে। এবার আমি শাকটাকে দিয়ে আস্তে করে ঢেকে রাখবো 10-15 মিনিট ঢেকে রাখলে এটা হয়ে যাবে। বন্ধুরা, শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে, আর একটু হালকা আঁচে হবে। আরও 5 মিনিট মতন রেডি করে আমি দেখে নিয়েছি, নেড়ে চেড়ে আর একটু ঢেকে রেখে। আর এখানে মুগের ডাল হয়ে গেছে, টমেটো দিয়ে করেছি, ধনে পাতা লাস্টে দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন দিয়েছি। তো যেরকম বেসিক রান্না হয়, এগুলো ঘরোয়া বেসিক রান্না, এতে ভ্যারাইটিস কিচ্ছু নেই।